কোথায় চেপে গেছি। কি সুন্দর ইটটা দেখো, আমি কাঁচা ইট ধরছি হাতে করে। তোমরা কি আমাকে বাঁচাতে আসবে? কে কে বাঁচাতে আসবে কমেন্টে জানিও, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। আমি আছি এখন আমাদের বাড়িতে নিউকান্দা গ্রামে। সামনে আমাদের বাড়ির থেকে জাস্ট একটু দূরে এখানে এলাম। আজকে তোমরা কি জানো অনেক কুয়াশা হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের কোথায় কোথায় ওখানে কুয়াশা হচ্ছে জানিও। দেখো আমাদের পেছন দিকটা তোমরা কি দেখতে পাচ্ছ? মানে পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। চলো ওইদিকে যাই, খুব সুন্দর দৃশ্য আছে, তোমাদের দেখাতে চলেছি। চলো দেখো কত কুয়াশা পড়ছে। ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু অনেক কুয়াশা পড়ছে, অনেক। আমার তো খুব ভালো লাগছে। ওয়াও, টেনটানা, প্রচুর কুয়াশা পড়ছে, প্রচুর। একবার কুয়াশাটা দেখো তোমরা, একদম পুরো অন্ধকার করে আছে, একদম পুরো অন্ধকার। এই দিয়ে কিন্তু ওসিপি হয়েছিল। চলো তোমাদের আগে গিয়ে দেখাই কত সুন্দর ওসিপি করেছে, আর দুর্দান্ত দৃশ্য, মানে দেখে মন মুগ্ধ হয়ে গেছে। চলো একবার কুয়াশাটা দেখো তোমরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো জানিও। আর তোমাদের ওখানে কি এরকম কুয়াশা হচ্ছে সকালবেলায়? দেখো এখানে রয়েছে একটা কত সুন্দর গাছ, মানে এখানে দাঁড়িয়ে ফটো তোলা, ভিডিও তোলা দারুণ আসবে, দারুণ। পেছনে রয়েছে ব্যাকগ্রাউন্ডে অনেক পরিমাণে কুয়াশা, আর সামনে রয়েছে একটা দুর্দান্ত গাছ। সত্যি দারুণ লাগছে না? একদম দুর্দান্ত। চলো আগে গিয়ে দেখাই ওইদিকে আমাদের ওসিপি হয়েছে। ওখানে রয়েছে একটা শেড, মানে এখানে কেউ বসে একটু বিশ্রাম নিতে পারে। শেডটা দেখো একবার, যখন প্রচণ্ড রোদ থাকে তখন কিন্তু এখানে অনেকেই বসে একটু বিশ্রাম নেয়। চলো শেডটা তোমাদের একটু দেখিয়ে দিই। জায়গাটা খুব সুন্দর না? একদম দারুণ দুর্দান্ত একটা জায়গা। দেখো এখনও কিন্তু কুয়াশা পড়ছে কন্টিনিউ, খুব সুন্দর জায়গা। দেখো শেডটা কত সুন্দর। এখানে একটা টিনের সুন্দর শেড বানানো হয়েছে, যাতে রৌদ্রতেও মানুষ বসতে পারে। এখান থেকে তোমাদের পুরো ভিউটা আমি দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো ভিউটা। পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। আজকে সকালটা সত্যিই খুব দারুণ, একটা মনোরম পরিবেশ, দুর্দান্ত, দেখতে অনেক ভালো লাগছে। ওই দূরে দূরে রয়েছে একটা ছোট্ট ছোট্ট শেড। এবার চলো, দূরে একটা ওসিপি রয়েছে, তোমাদের এখন আমি সেখানে নিয়ে যাব, ঠিক আছে? চলো, একদম দূরে একটা ওসিপি আছে, ওখানে প্রচুর জল আছে। চলো তোমাদের সেটাই দেখাই, কিন্তু একবার দৃশ্যটা দেখো তোমরা, খুব সুন্দর মনোরম পরিবেশ। সকাল সকাল আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আসলে এই কুয়াশাটা দেখে নিয়েই আমাদের ইচ্ছা করলো একটু ঘুরতে যাওয়ার। খুব সুন্দর তাই না? তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও। তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটাও জানিও। আর তোমাদের ওখানেও কি এরকম সুন্দর কুয়াশা পড়ছে? এখানে দেখো কত বড় একটা পাহাড় রয়েছে, মানে এখানে ওসিপি হয়েছিল আগে, এখন ওসিপির কাজ বন্ধ আছে। পাহাড়টা দেখো একবার। আমরা কিন্তু এখন পাহাড়ের ওই পারে যাব, হ্যাঁ, তারপর তোমাদের দেখাবো কত সুন্দর নদী, জল, এইসব কিছু। সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল আমরা বেরিয়েছি, চারিদিক পুরো কুয়াশায় ভরা। এই পাহাড়টা দেখে খুব ভালো লাগছে। এর ওই সাইডে আছে একটা অনেক জল, নদী আছে। চলো ওইদিকে যেয়ে দেখি। লাল মাটির রাস্তা দিয়ে দুই ধারে ঘন জঙ্গল, সেই দিয়ে কিন্তু আমরা পেরিয়ে যাচ্ছি। ওই যে যেখানে বললাম না ওসিপি করেছে, জল আছে সেখানে, একদম পুরো লাল ধুলো। দেখো তোমাদের গ্রামে কি আছে লাল ধুলো? লাল মাটি রাস্তা, খেজুর গাছ, সুন্দর মনোরম একটা পরিবেশ। তোমাদের গ্রামে কি আছে এইরকম লাল মাটির রাস্তা আর অনেক সুন্দর সুন্দর গাছ? আমাদের এখানে কিন্তু প্রচুর খেজুর গাছ, এখানে কিন্তু খেজুর গুড়ও হয়, মানে নিউকান্দা গ্রাম হচ্ছে খেজুর গাছে ভর্তি। দেখো দুই পাশে ঘন জঙ্গল আর লাল মাটি, এই দিয়ে কিন্তু আমরা পেরিয়ে যাচ্ছি যেখানে ওসিপি করেছে সেখানে। চলো চলো। দেখো এখানে রয়েছে কত বড় একটা পাহাড়, মনে হচ্ছে এই পাহাড়ের উপরে চেপে যাই। কি সুন্দর না? কিন্তু পড়ে যাব না তো? চেপে গেছি, ইয়াহু! দেখো কোথায় চেপে গেছি। দারুণ লাগে, চলো ফটো তুলে নিই। একদম সকাল সকাল তোমরা দৃশ্যটা একবার দেখো,
পুরো গাছপালা, পাখি, নির্জন জায়গা, একদম অপূর্ব দৃশ্য যাকে বলে। অনেক দূর অবধি আমরা এলাম, ওখানে রয়েছে ইট ভাটা, কিন্তু আমি ঠিক পুকুরটা দেখতে পেলাম না, জলটা কোথায়। চলো তোমাদের যদি পাই দেখাবো, আর ইট ভাটাটা তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, তোমরা কে কে ইট ভাটা দেখেছো আর কে কে দেখোনি? যদিও আমি এই প্রথমবার ইট ভাটায় এলাম, তোমরা যারা যারা ইট ভাটা দেখোনি তোমরা দেখে নাও। এখন কাঁচা ইট তৈরি হচ্ছে, ক্যামেরাটাকে একটু জুম করে দেখা, কাঁচা ইট তৈরি হচ্ছে এখন। আর ইট ভাটা কি তোমরা দেখেছো আগে কখনো? যদিও আমি ইট ভাটায় কখনো আসিনি, এই প্রথমবার জীবনে ইট ভাটায় এলাম। কেমন লাগছে তোমাদের জানিও। চলো এবার যে পুকুরটার কথা বলছিলাম, যে নদীটার কথা বলছিলাম, আমরা এখন সেখানে যাব। এখানে একটা কাকুর সাথে দেখা হলো, ওকে জিজ্ঞেস করলাম যে পুকুরটা কোথায়, ও আমাদেরকে দেখিয়ে দিল পুকুরটা ঠিক ওই দিকে। চলো ওই দিকে এখন যাচ্ছি। ইট ভাটায় প্রথমবার এলাম এবং কাঁচা ইটটাকে আমি ছুঁয়েও দেখলাম, এটা হচ্ছে কাঁচা ইট। দেখো ইট ভাটা তোমরা যারা যারা আসোনি কেমন হয় দেখে নাও, কি সুন্দর ইটটা দেখো, আমি কাঁচা ইট ধরছি হাতে করে। বাও, চলো পুকুরটাতে যাই। দেখো তোমাদের যে পুকুরটা দেখো বলেছিলাম, ওসিপি কেটে নিয়ে এই পুকুরটা তৈরি হয়েছে, দেখে নাও। শুধু একটাই নয়, এখানে যেহেতু ওসিপি হচ্ছে সেহেতু অনেক অনেক জায়গায় এরকম ওসিপি কাটা আছে আর জল আছে। জলটা দেখো একবার, দেখো কোথায় চলে এসেছি আমি, একদম পুরো জলের কাছে চলে এসেছি, পুরো জলের কাছে। দেখো জলটা দেখো একবার তোমরা, দারুণ জল, দারুণ বিউটিফুল, একদম বিউটিফুল প্লেস, দারুণ। দেখো জলটা দেখো, বাও। কিন্তু এখান থেকে আমি জলে পড়ে যেতেও পারি, বলছি এখান থেকে কিন্তু গড় গড় করে জলে পড়ে যেতেও পারি। হ্যাঁ, তোমরা কি আমাকে বাঁচাতে আসবে? কে কে বাঁচাতে আসবে কমেন্টে জানিও, ঠিক আছে? আর কে কে চাও যে জলে ডুবে মরে যাই, আর কে কে চাও যাতে আমি জলে না ডুবে যাই। দেখো জলটা কি সুন্দর। টানটানা। চলো তাহলে এবার আমরা বাড়ি চলে যাই। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমাদের নিউ কান্দা গ্রাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।